আজকে আমি ক্লাস 9-এর ইংলিশের অটম জন ক্লেন এর এক্সারসাইজ 6-এর যে রাইটিংগুলো আছে, ওকে, সেই রাইটিংগুলোকে আজকে আমি এই খাতার মধ্যে লিখেছি। খুবই ছোট করে লিখেছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়। যেন এটা লিখলে একদম তোমরা 5-এ 5 বা 10-এ 10 পাবে। এটাকে জাস্ট তোমরা মুখস্থ করে চলে যাবে, আরামসে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এক্সারসাইজ 6 অটাম লিখেছি, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা লিখেছি। আর হচ্ছে হলো অল সামার ইন এ ডে, আর হলো মিস্ট অফ নাইট। আজকে এই কটা লিখেছি, তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আচ্ছা, হাউ টু মেক পেপার। পেপার কী করে তৈরি করব? পেপার ইজ এন এসেন্সিয়াল থিং ইন দ্য টুডেজ ওয়ার্ল্ড অ্যান্ড এডিটটুখানি তোমরা দেখে নাও। এটা হলো পেপার কী করে আমরা তৈরি করব সে সম্বন্ধে লেখা আছে। পেপারকে পেপারকে মেক করতে গেলে মানে বাঁশকে কাটতে হবে, বাঁশকে কেটে তাকে স্লাইস করে কাটতে হবে, কেটে তারপর তার উপর দিয়ে শুকাতে হবে, শুকানোর পরে পেপার তৈরি হবে। ঠিক আছে, এইটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ভিডিও পজ করে নোট ডাউন করে নেবে খাতার মধ্যে। লেখা অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি আরও পরিষ্কার করে পাঠাবো। পরিষ্কার করে পাঠাবো। হয়ে গেছে দেখা, তারপরে যাচ্ছি। এটা হলো এক্সারসাইজ 7, এনি বিসেন্ট দ্য গ্রেট ওমেন। এর সম্বন্ধে ওখানে দিয়েছিল, তো ওর সম্বন্ধে আমি একটু লিখেছি। ঠিক আছে, হিন্ট ওইখানে দেওয়াই আছে, তো আমি আর অত কিছু লিখিনি, শুধুমাত্র ওর বায়োগ্রাফি লিখেছি, অটোবায়োগ্রাফি লিখেছি। অল্প একটু লিখেছি, অল্প লিখেছি, অল্পের মধ্যে তোমরা 10-এ 10 পেয়ে যাবে আরামসে, একদম ফিগার করবে না। কারণ এটার মধ্যে বেসিক এবং একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে ধরা হয়েছে, পয়েন্ট অনুযায়ী তুলে দেওয়া হয়েছে। তোমরা যদি পরীক্ষায় দেয় যে এরকম যদি কোশ্চেন দেয়, তাহলে তোমরা এরকম করেই লিখবে। ঠিক আছে, এর পরেও কোশ্চেন আছে, ওটাও দেখে নিও। ঠিক আছে, তারপর এটা মে দ্য 20th সেপ্টেম্বর ইন 1933, মাদ্রাস, নাও মুম্বাই, ইন্ডিয়া অ্যাট দ্য রিপ ওল্ড এজ, মানে তিনি মারা গেছিলেন 85 বছর বয়সে। এরপর আসতে হচ্ছে ভোলা গ্রাম্পা থেকে এক্সারসাইজ 6-এর ডায়লগটা অনেকটা বড়, কিন্তু মিনিমাম যতটা ছোট করে লেখার চেষ্টা করেছি তোমাদের পড়তে সুবিধা হয়। এটা একটা সার্কাসের সম্বন্ধে, যারা ব্যান্ড করা অ্যানিম্যালরা সার্কাসে আছে, তো তাদেরকে নিয়ে সুমন এবং রাজুর মধ্যে একটা কথোপকথন চলছে, একটা ডায়লগ চলছে, তো তোমরা দেখে নাও। হাতের লেখা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে।
তোমরা পজ করে করে লিখে নিও। এটা লিখলে, এইটুকানি লিখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তারপরে হচ্ছে হলো হরিবল বাস জার্নি, এটা এক্সারসাইজ 7, এটা একটু তোমরা দেখে নাও। আমি একটু এখানে ইসে করে লিখেছি, একদম ছোট এটা। তোমরা যদি এক লাইন দিয়ে গ্যাপ করে রাখো তাহলে ওই 10-12 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে। একটু দেখে নাও, তোমাদেরকে একটু ইসে করে দেখাচ্ছি। এরপর হচ্ছে হলো অল সামার ডে ইন এ ডে, এক্সারসাইজ 5-এর একটা পোস্টমাস্টারকে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, ঠিক আছে? এইটা এই বছর যে কোনো স্কুলে, যে কোনো ক্লাস ফাইনাল পরীক্ষায় ক্লাস 9-এ এইটা আসবে। এখানে তোমরা নিজের নামটা লিখবে, ঠিক আছে? আমার নাম, ঠিক আছে? আর বাকি এখানে তোমাদেরকে কিচ্ছু চেঞ্জ করতে হবে না। বাকি এখানে আমি সব চেঞ্জ করে দিয়েছি, তোমরা হুবহু লিখে দেবে। এখানে ইওর ফেথফুলের জায়গায় তোমার নামটা লিখবে, আর এখানে ডেট দেবে। তুমি যখন জবে লিখছো সে ডেটটা দেবে এখানে, এটা ডেটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে হলো মিল্ড ইন দ্য মিস্ট আপন দ্য হিল, এক্সারসাইজ 5-এর এটা হচ্ছে লিভ অফ অ্যাবসেন্সের। এটাও, এই চিঠিটাও ভালো চিঠি। কোনো টেস্ট পরীক্ষায় এই চিঠিটা লিখতে দেয়, ঠিক আছে? আবার অনেক জায়গায় ইসেতেও দিয়ে দেয়, মানে ফাইনাল পরীক্ষাও দিয়ে দেয়, তাহলে তো কোনো অসুবিধাই নেই। দেখে নাও তোমরা। আমি এই চিঠিটাকে বেশি গুরুত্ব দিয়েছি। এখানে তোমাদের নিজেদের হেডমাস্টার মশাই যেরকম এখানে লেখা আছে এবিসি হাই স্কুল, তোমাদের এখানে নিজেদের স্কুলের নামও দিতে পারো, বা এইটাকে রাখতে পারো, কলকাতা রাখতে পারো, এটাকে ওয়েস্ট বেঙ্গলের রাখতে পারো। এই যে এটা এবার সবটা নিজের নয়, নিজেদের নাম এখানে লিখতে হবে, নেমটা এখানে লিখতে হবে। আর এখানে তোমাদের রোল নাম্বার আর হচ্ছে হলো সেকশান, তোমাদের ইসে অনুযায়ী ক্লাস 9 সেকশন অনুযায়ী তুমি পাল্টাতে পারবে। আর এখানে কিছু পাল্টানোর দরকার নেই। আর যদি মনে না পড়ে তাহলে একটা নিজের সাইবার ফিভার দিয়ে কিছুটা লিখে দেবে, তোমরা পেয়ে যাবে। যদি ওটার মধ্যে 5 থাকে তো তোমরা পেয়ে যাবে 3, 3.5 এরকম পেয়ে যাবে। চারিদিকে আমি এখানে চারিদিকে মার্জিন করে টানিনি, তোমরা চাইলে চারিদিকে মার্জিন করে করতে পারো, ঠিক আছে? আমি আর করিনি, ব্যাস। এইটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং এবং তোমাদের মতো যারা আরও আছে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে তাদের কাছে, যেন তারাও দেখে একটু সহযোগিতা হতে পারে আমার ভিডিওটার মাধ্যমে। আর আমি যা প্রশ্ন দেবো না, একটা কথা, আমি যা প্রশ্ন দেবো একদম সঠিক, প্রত্যেকটা স্কুলে এই সঠিক প্রশ্নই আসবে। আমি তোমাদেরকে পরে আবার প্রিপারেশনের ওপর কয়েকটা ইস্যু দেবো, ক্লাস 10দেরও দেবো, ক্লাস 9দেরও দেবো,
প্রিপারেশনের উপর, কারণ ক্লাস 10 মাধ্যমিক এবং ক্লাস 9দের প্রিপারেশনের উপর অনেক কিছু দেয়। প্রিপারেশন লেমন জুস, প্রিপারেশন পেপার, প্রিপারেশন টি, ঠিক আছে, এসব অনেক কিছু দেয়। তো সেক্ষেত্রে প্রিপারেশনের উপর কয়েকটা দেবো, রাইটিং দেবো, সেগুলোকে পড়ে নেবে। আর ক্লাস 10দের আমি দেবো হচ্ছে হলো রিপোর্ট, ঠিক আছে, এডিটোরিয়াল রিপোর্ট, ঠিক আছে, তারপর হলো সংবিধানের মতো রিপোর্ট, ঠিক আছে, ওই সব দেবো, ঠিক আছে। তো তোমরা এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা হচ্ছে হলো আজকের পড়া। বুঝতে অসুবিধা হলে আমাকে ইসে করো, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে তোমরা আমাকে কল করে নিতে পারো, আমি তোমাকে নোট পাঠিয়ে দেবো। তোমাদেরকে আমি সব এগুলো ফ্রিতে দেবো, ফ্রিতে। ওকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যেন আমার ভিডিওগুলো আমি যখনই কোনো ভিডিও ছাড়বো যেন তোমার কাছে সেটা পৌঁছে যেতে পারে, ঠিক আছে। বাই।